বহুদিন পর শাশুড়ির অসুস্থতার খবর পেয়ে মেদিনীপুর এলাম। শাশুড়িকে নিয়ে কালকেই ভুবনেশ্বর বেরিয়ে যেতে হবে। এই দেখতে পাচ্ছেন আমরা মেদিনীপুরে ঢুকছি। কসাই বা কাঁসাই অথবা এই কংসাবতী নদী, যা বর্ষার আগে দেখবেন জলই নেই, কিন্তু বর্ষার সময় যখন ডিবিসি জল ছাড়ে তখন এই ঘাটাল ফাটাল সব ভেসে যায়। এই দেখুন লন্ডন, দিদি এখানে মেদিনীপুরে লন্ডন বানিয়েছেন। এই আমার শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। শ্বশুরবাড়ি এটা এখন আপাতত ওই সাইড দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। শাশুড়ির হাতে ফুল, মানে ফুলের গাছ, শ্বশুরও ফুল গাছ করতেন, কিন্তু আমার শ্বশুর মশাই গত হয়েছেন। এখানে বাড়ি দেখুন সুন্দর ফুল গাছ লাগিয়েছেন। সেই ফুল গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেক যত্নে লাগিয়েছেন। এবার তার মধ্যেও আমরা বিকালবেলা একটুখানি মেলা চলছিল, মেলাটা আমি পরবর্তীকালে দেখাবো। অনেকবার এই মেলায় খুব বড় মেলা হয় মেদিনীপুরে, এখানে বিভিন্ন রকম মেলা দেখতে পাচ্ছেন আপনারা। এটা একটা চার্চ স্কুলের মাঠে, আমার শ্বশুর বাড়ি উল্টো দিকেই। এই দেখুন আমার বড় শালি এবং আমার ওয়াইফ, এটা চার্চ স্কুলের মাঠে হয়। এটা ঠিক আমাদের সার্কিট হাউসের গলির ঠিক উল্টো দিকে অপোজিটই, সার্কিট হাউসের গলিতেই আমার শ্বশুর বাড়ি। এখন এই প্রথম এখানে মেলা, আজকে আর বেশি উপভোগ করতে পারবো না, কারণ কালকে চলে যাব। মেলা দেখার আগেই আমি আমার ছোটো শালির ছেলেকে নিয়ে অন্নগড় মন্দিরে বেরিয়ে পড়লাম একটি বাইক নিয়ে। সুন্দর মন্দির, আগেই সবাই দর্শন করেছে, আমার আসা হয়নি, তাই দিনের জন্য এসেছি। ভাবলাম এবার আর মিস করবো না। আজকে বিকালটা ফাঁকাই ছিল, কালকে বেরিয়ে যাব আমরা। আমরা এসে পৌঁছলাম অন্নগড় মন্দিরে। মন্দির প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন এখানে মন্দিরের সেবা সমিতির অফিস। আমরা মন্দিরের সামনে দেখুন আমার সোনাইয়ের ফটো, আমার সাথে আমার এই দেখুন ওখানকার গুরুদেবের মূর্তি। মন্দিরটি সত্যি সুন্দর, রংচঙে মন্দির এবং ওয়েল মেনটেন মন্দির। বেশ ছবি তুলতে ভালো লাগবে, ছবিও খুব সুন্দর আসবে। আপনারা অবশ্যই এখানে আসবেন, এটা খুব জাগ্রত মন্দির। অন্নগড় মন্দির আপনার সার্চ করলেই দেখতে পাবেন। দেখুন এখানে একটা বড় ত্রিশূল বানানো হয়েছে, সুন্দর। এটা সিদ্ধিকুণ্ডুর জল সিদ্ধি লাভ করে অবশ্য বলতে পারবো না। এই দেখুন এখানে হনুমান মূর্তি আছে। এখানে মন্দিরের পুরনো ভগ্নস্তূপ। মন্দিরটা চারদিকে ঘুরে ঘুরে দেখছি এবং ছবি তুলছি, ছবির মাধ্যমে ভিডিও করা হয়নি। এই মন্দিরের বিবরণী এখানে লেখা রয়েছে, বিবরণীটা ভালো করে পড়বেন, এর হিস্ট্রি সম্বন্ধে জানতে পারবেন, অন্নগড় মন্দিরের ইতিহাস। যাই হোক, এখন আপনি গুগল বাবা আছেন, তার কাছে সার্চ করলে আপনি এভরিথিং আপনি পেয়ে যাবেন, আপনার কোনো অসুবিধাই হবে না। আসুন, চলুন আমাদের সাথে এখন কর্ণগড় মন্দির উপভোগ করুন, তার দৃশ্য সব কিছু দেখুন। দেখুন এখানে এই হনুমান মূর্তি, হনুমান, জয় বীর হনুমান। এখানে মা আছেন, কর্ণগড় মাতা ভিন্ন রূপী। এখানে বাবা ভোলেনাথ বিরাজমান, জয় বাবা ভোলেনাথ। আপনারা দেখতে পাচ্ছেন ভোলেনাথ। এখানে মাতার পুজোয় ব্যস্ত পূজারী, এবং মাঝে মাঝেই আমাদের ছবি। বেশ একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ভালোই লাগছে। আর এটা একটুখানি গ্রামের দিকে বলে এখানে একটু ঠান্ডাটা শহর থেকে একটু বেশি। হ্যাঁ, কারণ মেদিনীপুর টাউনে যতটা ঠান্ডা আছে তার থেকে অনেকটা বেশি, টুপি টুপি মাথায় দিতে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আবার দেখুন হনুমানজি এবং কর্ণগড় মাতা।
মন্দির সব নিয়ে একটা দারুণ পরিবেশ সৃষ্টি হয়েছে। দারুণ লাগছে। আমিও সোনাই দুজনে মিলে প্রচুর ছবি তুলেছি এখানে। এবার আমরা আরেকটি মন্দিরে আসলাম। এখানে খুব সুন্দর একটা লোকনাথের মন্দির রয়েছে। লোকনাথ বাবা দেখেছেন বসে আছে, খুব সুন্দর মন্দির। এই মন্দিরটা পারলে দর্শন করবেন। লোকনাথ বাবা এখানে হর পার্বতী একটা মূর্তি এবং মহাদেব বিরাজমান। এখানে দেখুন রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, গণেশের মূর্তি রয়েছে, মহাদেবের মূর্তি। এইবার আমার একটা আবছা অন্ধকারে ছবি তোলা স্পষ্ট। এবার অন্য একটি কালী মন্দিরেও আমরা দর্শন করলাম রাস্তায়। দেখুন মা কালী, জয় মা কালী। কালীর দর্শন করে আমরা প্রায় সমাপ্ত করলাম। সমাপ্ত পর্বে আরেকটি মন্দিরটা বন্ধ ছিল। এখানে লোকাল মন্দির, খুব সুন্দর বাড়ির মন্দির এটা অবশ্য। খোলা থাকলে অবশ্যই আপনাদের দেখাতাম। এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক করবেন। ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।